सजना है मुझे सजना के लिए। হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? সবাই কেমন আছো? আই হোপ সো সবাই অনেক অনেক ভালো আছো। আমি ইতি আবারও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের যে লুকটি করব তা হচ্ছে একটি ব্রাইডাল লুক। এখন যেহেতু ওয়েডিং সিজন চলছে, তাই ভাবলাম একটি ব্রাইডাল লুক নিয়ে বা একটি কোণের সাজ নিয়ে তোমাদের সামনে হাজির হওয়াই যাক। সো চলো কথা না বাড়িয়ে আজকের মেকআপটি শুরু করে দিব। তার আগে আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হওনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন দিয়ে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। সো চলো মেকআপটি শুরু করে দিই। সো লেটস গেট স্টার্টেড। দেখতেই পারছো অলরেডি কিন্তু আমি আমার আইব্রোটা করা। এখন ডিরেক্ট চলে যাব আমাদের আই মেকআপে। সো চলো শুরু করা যাক। আজ আমি আমার আই মেকআপের জন্য যে প্যালেটটি ইউজ করব তা হচ্ছে জুভিয়াস প্লেজের মার্কিউরাস প্যালেটটি। এটি মিনি ভার্সন। আই বেস হিসেবে ইউজ করে নিব পি লুইজের আই বেস। স্টিকি টেপ দিয়ে নিলাম আমার চোখের আউটার কর্নারে। প্রথমে আমি ইউজ করে নিব জুলু। খুবই একটা ফ্লাফি ব্রাশ নিয়ে আস্তে আস্তে ব্লেন্ড করতে হবে। ক্রিজ ডিফাইন করার জন্য আমি ইউজ করে নিব জোবো। এখন আমরা সুন্দর মতো কাট ক্রিজ করে নিব। এখন একটি ডাহিয়া শিমারি শ্যাডো নিয়ে আমি আমার চোখের ইনার কর্নারটা সম্পূর্ণভাবে সেট করে নিব। শিমার শ্যাডোটি আমি আমার সম্পূর্ণ আইলিডে সুন্দরভাবে দিয়ে নিলাম। ব্ল্যাক জেল লাইনার দিয়ে আমি আমার সুন্দর মতো এই আউটার সাইডটা ক্লিন করে নিব এবং আইলাইনার ড্র করে নিব। এখন W7 এর একটি আইলাইনার দিয়ে আমার এই জেল লাইনারের উপরে দিয়ে নিব, না হলে কিন্তু আমাদের এই জেল লাইনারটা ছড়িয়ে যেতে পারে। সো আমাদের এটা মনে রাখতে হবে। আমাদের এই আইলাইনারের পাশেই জোবো নামের শেডটা দিয়ে নিব। আমি একটি ব্ল্যাক কাজল ইউজ করে নিচ্ছি আমার চোখের আপার লাইনে এবং ওয়াটার লাইনে। যেহেতু আমি ব্রাইডাল লুক করছি, ব্রাইডাল লুক একটু শিমার একটু গ্লিটার হবে না তা কি হয়, তার জন্য আমি ইউজ করে নিচ্ছি ফ্লোরের এই গ্লিটারটি। সবকিছু আমার ডেসক্রিপশন বক্সে শেড দেওয়া থাকবে। আমি টেকনিকের একটি মাস্কারা ইউজ করে নিচ্ছি এবং আমার চোখের লোয়ার লাইনের কাজগুলো আমি আমার ফুল ফেস মেকআপ করার পরে করে নিব। সো এখন আমি আইল্যাশ ইউজ করে নিব। আর আজ যে আইল্যাশ ইউজ করব তা হচ্ছে ভেনাসের এই আইল্যাশটি। সো গাইস, আমার দুই চোখের মেকআপই শেষ। এখন আমরা কি করব? এখন আমরা আমাদের ফেস মেকআপ করব। বাকি আই মেকআপটা আমরা পরে করে নিব। ময়শ্চারাইজার হিসেবে আমি ইউজ করে নিচ্ছি নিভিয়ার সফট ময়শ্চারাইজার। আমি একটা ব্রাশ দিয়ে সুন্দর মতো সবকিছু স্মাশ করে দিব। ফেসের যত পিগমেন্টেশন প্রবলেম আছে, যত স্পট আছে, সবকিছু হাইড করার জন্য ইউজ করে নিচ্ছি এলে গার্লের একটি অরেঞ্জ কারেক্টার এবং আমি তা হাত দিয়ে ব্লেন্ড করে দিব। প্লেনের বেবি স্কিন পোর ভিজিবল এই প্রাইমারটি এখন আমি দিয়ে নিব যেখানে যেখানে আমার পোরস আছে, যেমন আমার নাকে আছে এবং নাকের দুই সাইডে আছে। এখন আমার ফাউন্ডেশনের পালা। আর আজ আমি যে ফাউন্ডেশনটি ইউজ করব তা আমি আমার জায়গা সম্পত্তি সবকিছু বিক্রি করে কিনেছি। আর তা হচ্ছে চার্লি টেলবারের এয়ার ব্রাশ ফাউন্ডেশনটি। আর আমার শেড হচ্ছে 7W। এটার সাথে ইউজ করে নিবে এক ড্রপ এসেন্স। সুন্দর করে ফাউন্ডেশনটি মিক্স করার পর আমি ইউজ করে নিব আমার ফেসে। হে গাইস, তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, কার জন্য অপেক্ষা করছো? এখনই চ্যানেলটি সুন্দর মতো সাবস্ক্রাইব করে দাও, কারণ আরো সুন্দর সুন্দর ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতে চলেছে। সো তা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ফাউন্ডেশনটি একটু এক্সপেন্সিভ, বাট ব্রাইডের জন্য কিন্তু খুবই ভালো। তোমাদের কাছে যাদের যেই রেঞ্জের ব্রাইড আসবে তারা সেই ধরনের ফাউন্ডেশন, সেই ধরনের প্রোডাক্ট ইউজ করবে। সো আমি সুন্দর মতো আস্তে আস্তে ড্যাব ড্যাব মোশনে ফাউন্ডেশনটি ব্লেন্ড করে দিব। যেহেতু ব্রাইডাল মেকআপ হালকা একটু কিন্তু ক্রিম কন্ট্রোল করলেই ভালো হয়। সো এখন আমি একটু ক্রিম কন্ট্রোল করে নিচ্ছি। আর হ্যাঁ, আমি যে ক্রিম কন্ট্রোলটি করছি তা হচ্ছে হুদা বিউটি ক্রিম কন্ট্রোল। একই সাথে নোজ কন্ট্রোলটাও সেরে ফেলবো। কনসিলার ইউজ করে নিব। আর এটা হচ্ছে টার্ট শেড টাইপের একটি কনসিলার, সাথে আমি মিক্স করেছি ওয়েট এন্ড ওয়াইল্ডের একটি কনসিলার। দুটি মিক্স করে এখন আমি একটি ব্রাশের মাধ্যমে অ্যাপ্লাই করছি। আজকের এই আই মেকআপটি তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলে যাবে না। খুবই প্রফেশনাল একটি আই মেকআপ আজ তোমাদের সাথে শেয়ার করলাম। আই হোপ সো তোমাদের ভালো লেগেছে। এরপর হালকা একটু ক্রিম ব্লাশ না দিলে কি হয়, এর জন্য আমি ইউজ করে নিব ম্যাকের একটি ক্রিম ব্লাশ। সবকিছুর শেড নাম্বার
ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চেক করতে ভুলে যাও। নেক্সট টাইম তোমরা কে কোন ধরনের ভিডিও দেখতে চাও তা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। ফেসের মেকআপটি সেট করার জন্য এখন আমি যে লুজ পাউডারটা ইউজ করব আর তা হচ্ছে হুদা বিউটি, আর আমার শেড হচ্ছে বানানা ব্রেড। আমি চোখের নিচটা কোনো রকম বেকিং করব না, আমি হালকা করে পাউডার দিয়ে নিব। একটু শার্প দেখানোর জন্য আমরা এইখানটাতে হালকা একটু বেকিং করে নিব। আমাদের মনে রাখতে হবে বেকিং বেশি সময় রাখলে কিন্তু ফেসটা কেকি হয়ে যেতে পারে। বেকিং হতে হতে আমি আমার লোয়ার লাইনের কাজটা সেরে ফেলবো। যৌবন নামের শ্যাডোটি আমি আমার লোয়ার লাইনে দিয়ে নিচ্ছি। সেম টেকনিকের মাস্কারাটি আমি আমার লোয়ার ল্যাশেও দিয়ে নিব। আমি আমার বেকিংটা ঝেড়ে ফেলবো। এখন ফেসটা ব্রঞ্জ করে নিব। আর ব্রঞ্জিং এর জন্য যে পাউডারটা ইউজ করব সেটা হচ্ছে টেকনিকের একটি ম্যাট ব্রঞ্জার। এরকম আরো সুন্দর সুন্দর ব্রাইডাল মেকআপ অথবা এনগেজমেন্ট মেকআপ অথবা যেহেতু এখন ওয়েডিং সিজন, ওয়েডিং গেস্ট মেকআপ দেখতে হলে কিন্তু আমাদের চ্যানেলে চোখ রাখতে হবে। এখন আমরা ব্লাশ অ্যাপ্লাই করব। আমার মোস্ট ফেভারিট পার্ট হচ্ছে ব্লাশ। এখন আমি যে ব্লাশটি ইউজ করব তা হচ্ছে বেকার এই ব্লাশটি। ফেসটা খুবই পাউডারি মনে হচ্ছে, এই পাউডারি ভাবটা কন্ট্রোল করার জন্য আমি যে সেটিং স্প্রেটি ইউজ করব তা হচ্ছে ডিউ একটি সেটিং স্প্রে, আর এটা হচ্ছে অ্যানাস্তাসিয়া বেভারলি হিলসের একটি সেটিং স্প্রে। এটা আগে শেক করে নিব, তারপর আমরা ইউজ করব। স্মেলটা জাস্ট ওয়াও। এখন আমি যে হাইলাইটারটি ইউজ করব তাও কিন্তু বেকার একটি হাইলাইটার, শ্যাম্পিং পপ না, এটা হচ্ছে মনস্টন এই শেডটি। এখন আমরা ইউজ করে নিব, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি শেডটি দেখতে কেমন। প্রথমেই আমি আইব্রো বনে হাইলাইটার ইউজ করে নিব। ফেসে হাইলাইটারটি সুন্দর মতো অ্যাপ্লাই করে দিব। এখন লিপস্টিকের পালা, তার আগে আমি আমার লিপটাকে ড্র করে দিব ওয়েট এন্ড ওয়াইল্ডের একটি লিপ লাইনার দিয়ে। লিপস্টিক হিসেবে আজ ইউজ করব অ্যানাস্তাসিয়া বেভারলি হিলস। এরপর মিডলে আমি হালকা একটু রেড লিপস্টিক ইউজ করি। সো গাইস, হিয়ার ইজ মাই ফাইনাল লুক। আই হোপ সো আজকের টিউটোরিয়াল, আজকের ভিডিও, আজকের এই ব্রাইডাল লুক তোমাদের পছন্দ হয়েছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে হবে। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে, অন্য কোনো লুক নিয়ে আবার আমি ইতি তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ইতি টিউটোরিয়ালস এর সাথে থাকবে। টেক কেয়ার চিলড্রেন, বাই।